এই সমাজে জন্ম নেওয়ার আগেই কারো ভাগ্য যেন ঠিক হয়ে যায়। মেয়ে হলে কেমন হবে তার জীবন, তার চলাফেরা, এমনকি তার স্বপ্নগুলো। মেয়ে মানেই এটা করো না, ওটা তোমার জন্য না। মেয়েরা এমন করে না, কিন্তু অনন্যা সে একটু অন্যরকম। ছোটবেলা থেকেই পুতুল নয়, তার পছন্দ ছিল বল, খোরাক নয়। সে স্বাচ্ছন্দ্য খুঁজে পেত প্যান্ট শার্টে, কিন্তু সমাজ তাকে মেনে নেয়নি সহজে। আমি ছোট থেকে ছেলেদের মতো জামা কাপড় পরতে পছন্দ করি। আর আমার মেন্টালিটি অনেকটা ছেলেদের মতো। রাত করে যখন বাড়িতে ঢুকতাম, ওরা বাড়িতে দিয়ে যেত, যেহেতু আমি একটা মেয়ে। কিন্তু প্রথম প্রথম বাড়ির লোক উল্টোপাল্টা ভাবতো, আশেপাশের লোক তো আরও খারাপ কিছু ভাবতো। বলে যে আমি ছেলেদের একটা মেয়ে হয়ে কেন ছোট ছোট জামা কাপড় পরবো, কেন ছেলেদের সাথে মিশবো। যেমন নিয়ম, মেয়েরা মেয়েদের সাথে মিশবে, ছেলেরা ছেলেদের সাথে। আমি তার থেকে আলাদা কেন? আমি মেয়েদের সাথে মিশি না কেন? সব সময় সব ছেলেদের সাথে কেন মিশি? এই সমস্ত নিয়ে খারাপ বলতো যে আমি খারাপ মেয়ে, চরিত্র খারাপ, রাত করে বাড়ি বসি, বাড়ির লোক ঠিকঠাক শিক্ষা দেয়নি, এই সমস্ত কিছুই বলতো। কি হিজড়া এরকম টাইপের কথা বলতো। এমনকি স্যারও বলতো এই সমস্ত কথাগুলো, যেগুলো প্রথম প্রথম খারাপ লেগেছিল। আমি দু একদিন পড়তে যাইনি, কিন্তু তারপর ভাবলাম, স্যারকে বললাম, স্যার আপনি যদি স্যার হয়ে এরকম কথা বলেন, তাহলে বাকি সমাজের লোকজন কি বলবে? পরিবার প্রথমে বলতো যে তুই একটা মেয়ে, তুই কেন মেয়েদের মতো করে থাকবি না, কেন ছেলেদের মতো থাকবি, কেন এরকম চুল বড় করবি না। আমার সব থেকে খারাপ মুহূর্ত ছিল ক্লাস 7 থেকে 8, কারণ যখন আমি ছেলেদের মতো করে চুল কেটেছিলাম, এই নিয়ে আমাকে প্রচুর খারাপ খারাপ কথা শুনতে হয়েছে। আমি আমার মতো করে কাটিয়েছি, আমার তো একটা নিজস্ব স্বাধীনতা আছে। এবার তারা অনেক খারাপ কথা বলেছিল। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যি পুরুষ বা মেয়ে হয়ে জন্মাই, নাকি আমাদের বানানো হয়? শৈশব থেকেই আমরা শিখি কিছু কাজ ছেলেদের, কিছু কাজ মেয়েদের। এই অদৃশ্য ভাগাভাগি ধীরে ধীরে তৈরি করে দেয় একটা অদৃশ্য দেয়াল। একটা প্রশ্ন, তুমি ছেলে না মেয়ে, শুধু পরিচয় নয়, এর সাথে জুড়ে দেওয়া হয় আচরণের নিয়ম। আমরা কখনো বুঝতেই পারি না। আমার সাথে যে ছেলেগুলো মেশে, তারা আসলে আমার সাথে বন্ধু হিসাবে মেশে, আর ওরাও আমার সাথে মানে কমফর্ট হিসাবেই থাকে। আর ছেলেদের সাথে ওরা মেশা মানে মনে করে যে প্রেম করা, কিন্তু আমি মনে করি ছেলেদের সাথেও খুব ভালো বন্ধুত্ব করা যায়। আমার বাড়ির লোকে আমার বিরুদ্ধে ছিল, কারণ আমার যে একটা স্বাধীনতা আছে তারাই সেটা বুঝতো না। একটা মেয়ে হয়ে সবসময় দমিয়ে রাখতো। নিজের এই কথাগুলো কাউকে বোঝাতে পারতাম না, না কাউকে বলতে পারতাম। একে সমাজে এই অবস্থা, তাদের বাড়ির লোক আমাকে সাপোর্ট করতো না। সেই জন্য আমি ভুল পথগুলো বেছে নিলাম। নেশাপানও করেছি, অনেক অনেক টাকা পয়সা নষ্ট করেছি, ঠিকঠাক টাইমে বাড়িতে ঢুকিনি। কারণটা হলো আমার কথা কেউ শুনতো না, কাউকে ঠিকঠাক করে বলতে পারতাম না নিজের মনের কথাগুলো। একটি মেয়ে যখন একটি ছেলেদের মতো থাকে, সমাজ এবং পরিবার, স্কুল, বন্ধু বান্ধব তাকে ঠিক সঠিক চোখে দেখে না। তার কারণ এই শিশুটি সমাজ থেকে এবং স্কুল থেকে, পরিবার থেকে যখন তাকে আলাদা করে দেওয়া হয়, তখন সেই শিশুটি ঝুঁকিপূর্ণ দিকে এগিয়ে যায়। যেহেতু তাদের আলাদা করে দিচ্ছে, সেই জন্য সে সবার থেকে আলাদা হতে 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 খারাপ দিকে চলে যাচ্ছে। তার পাচার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকছে, তার সাথে সাথে পড়াশোনাটা তার শেষ হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা এই যে এনজিও থেকে এই শিশুগুলো বেশি আমরা কাজ করছি, যাতে পরিবার এবং সমাজ তাকে সাপোর্ট করে, সমাজে যেন সে থাকতে পারে এবং সে সুস্থভাবে যেন পড়াশোনাটা করতে পারে। এবং এমন এমন শিশুর সাথে আমরা কাজ করেছি, যেমন একজন শিশু আছে, সে পরিবার থেকেও তাকে মেনে নিত না এবং সমাজ থেকেও মেনে নিত না। তার সাথে দীর্ঘ আমরা 2 বছর ধরে কাজ করছি। তার যে চেঞ্জটা হয়েছে, যখন আমরা তার পরিবারের সাথে কথা বলি, পরিবার খুবই ডিমোটিভেট ছিল। এখন সেই পরিবার তাকে এতটা সাপোর্ট করে, তার কারণ হচ্ছে সে এখন পরিবারের সাথে ডিসকাস করে। আগে কি হতো, ডিসকাস করতো না। যেমন আমরা আসার পরে পরিবার এবং সেই মেয়েটির সাথে আমরা ডিসকাশন করে পরিবারের সাথে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পেরেছি। সমাজকে একটাই বার্তা দিতে চাই যে যে যেমন তাকে তেমনভাবে থাকতে দাও, না হলে সে উল্টোপাল্টা পথে চলে যাবে। কারণ জীবন একটাই, সে তার মতো করে চলতে থাকুক। আর তোমরা তোমাদের মতো করে চলো, অন্যের পিছনে কাঠি না করে। সমাজ যদি শেখাতে পারে, তাহলে সমাজ বদলাতেও পারে। একটা ছেলে কাঁদতে পারে, একটা মেয়ে জোরে হাসতে পারে, কারণ মানুষ হওয়াটাই সবচেয়ে বড় পরিচয়।